হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি পাণ্ডবপুত্র যুধিষ্ঠির এসে যে জায়গায় মা দুর্গার আরাধনা করতেন, এটা আছি সেই জায়গা। আমি এখন আছি ভারতের সেই আশ্চর্য অভিশপ্ত মন্দিরের সামনে। আমি এখন আছি মানুষের জীবনে পরমায় বুদ্ধি করা এমন একটা কুয়োর সামনে। এখন আমি যে জায়গায় আছি সেখানে নাকি আগুন নিভলে পৃথিবীতে প্রলয় সৃষ্টি হতে পারে বা সবকিছু ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। এখন আমি এমন একটা দ্বীপ বা আইল্যান্ডে আছি যেটা বারাণসীর অন্যতম আশ্চর্য জিনিসের মধ্যে একটা। এখন আমি সেই জায়গায় আছি যেখানে পাঁচখানা গঙ্গা একত্রিতভাবে মিলন ঘটিয়েছে একে অপরের সাথে। বলা হয় এই কুম্ভে স্নান করলে নাকি মানুষ মোক্ষ প্রাপ্তি করে, আর এই কুম্ভের কোনো তল পাওয়া যায় না, এটা নাকি ভূগর্ভ পর্যন্ত বিস্তৃত আছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বারাণসীর এমন 7টি আশ্চর্য বা অলৌকিক জায়গায় নিয়ে যাব যেগুলো দর্শনের পাশাপাশি আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, এই জায়গাগুলো প্রাচীন ধর্ম সনাতন ধর্মের সাথে জড়িয়ে আছে, যার মাহাত্ম্য অপরিসীম। বলা হয় মহাদেবের ত্রিশূলের ওপর এই কাশীনগরী বারাণসী বিস্তৃত। তো বারাণসীর এই প্লেসগুলো চলুন ভিজিট করি। আপনারা যদি বারাণসী আসেন অবশ্যই এই 7টি জায়গা মিস করবেন না, একবার হলেও যাবেন। চলুন দেখা যাক এই জায়গাগুলো আর জানা যাক এর ইতিহাস। বন্ধুরা, এই সেই মন্দির যে মন্দিরে পাণ্ডুপুত্র যুধিষ্ঠির এসে উনি মা দুর্গার আরাধনা করতেন বা তপস্যা করতেন। আর এখানেই হনুমানজির দর্শনও পাওয়া যায় মাঝে মাঝে। আর এখানে গেট দিয়ে ঢুকতেই দেখতে পাবেন প্রথমে শিবলিঙ্গ আছে, আর তারপরেই দেখবেন মা দুর্গার সেই মূর্তি। আর এইখানে আপনি ধ্যান সহ তপস্যা সবকিছু করতে পারবেন, যোগও করতে পারবেন, আর মাকে ভালোভাবে পুজোও দিতে পারবেন। দেখছেন এখানে কত সুন্দর এসে ধ্যান করার জায়গা আছে। আপনারা আসুন এই মন্দিরে। আর এই মন্দিরে প্রথমে দেখবেন আমাদের শালিগ্রাম শিলা, তারপরে দেখবেন হনুমানজির মূর্তি, তারপরে মা জগজ্জননীর মূর্তি মা দুর্গা, এনাকে সংকটা মা বলা হয়। আর ওনার পাশে আছে শনিদেব। আর এর পাশাপাশি এই জায়গার গুরুত্ব অনেক, কারণ এই মন্দিরটা প্রাচীনকালে তৈরি হয়েছিল। এই মন্দিরে আসতে গেলে সিন্ধিয়া ঘাটের পাশ দিয়ে আপনাকে চলে আসতে হবে। আর বারাণসী আসছেন অবশ্যই এই মন্দিরটা আপনি লিস্টে রাখবেন। এই মন্দিরে একটা স্পিরিচুয়াল এনার্জিও কাজ করে। আপনার জীবনে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা এসে মাকে জানাবেন, মা সেই সংকটটা হরণ করবে, তাই মাকে বলা হয় সংকটা মা। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে পৃথিবীর আশ্চর্য বা অলৌকিক যে দর্শনীয় জায়গাগুলো আছে তার মধ্যে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেটা কাশী বা বারাণসীতে অবস্থিত। বারাণসী আসছেন অবশ্যই এই জায়গাটা একবার হলেও দেখবেন। এই জায়গাটা বলা হয় অভিশপ্ত বা শাপিত জায়গা। এই জায়গাটার ইতিহাস বলতে স্থানীয় লোকেদের মত অনুযায়ী এই মন্দিরটা বানিয়েছিল অহল্যাবাই। আর অনেকের মতে আছে রত্নাবাইয়ের ছেলে তার মায়ের স্মৃতি উদ্দেশ্যে এই মন্দিরটা বানিয়েছিল। এই মন্দিরটার নাম রত্নেশ্বর মন্দির। আর এই মন্দিরটা বানানো থেকে জলের তলায় 6 মাস থাকে আর জলের ওপরে 6 মাস থাকে। আবার অনেক কথা অনুযায়ী এই মন্দিরটা যখন বানিয়েছিল তার পিলারগুলো সঠিকভাবে বানাতে পারে না বলে এই মন্দিরটা মাটির তলায় ধসে পড়ে। তো এই মন্দিরটা কারা কারা এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আরও ডিটেলসে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব পরে। তো মন্দিরটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর এই জায়গাটা অবশ্যই একবার হলে ঘুরে যাবেন। আজকে যে কুয়োটা দেখছেন এই কুয়োটা পৃথিবীর একমাত্র কুয়ো যেটা অমৃত কুয়ো নামে পরিচিত। হ্যাঁ, এই কুয়োটা মহামৃত্যুঞ্জয় টেম্পলের ভিতরে অবস্থিত। এর নাম ধন্বন্তরী কুয়ো। হ্যাঁ, সেই ধন্বন্তরী দেবী যাকে চিকিৎসার দেবতা বলা হয়। বলা হয় সমুদ্র মন্থনের পর যখন অমৃত কলস নিয়ে ধন্বন্তরী দেবী ওঠে, দেবতাদের অমৃত খাওয়ানোর পর সেই অমৃত কলস নিয়ে এই কুয়োর ভেতর উনি চলে যায়। আর বলা হয় এই কুয়োর জল যদি কেউ 43 দিন ধরে রেগুলার খায় তার শরীরের সমস্ত রোগ নাকি নির্মূল হয়। আমিও নিয়ে গেছি এই কুয়োর জল বাড়ির জন্য, বাড়ির লোককে খাওয়াবো বলে। আপনারা যদি বারাণসী আসেন এই কুয়োর জল অন্তত একবার হলেও নিয়ে যাবেন। এই কুয়োর জল পৃথিবীর কোথাও পাবেন না আপনারা। আর এখানে দেখতেই পাচ্ছেন কত লোক লাইন দিয়ে এই জল খাওয়ার জন্য আসে। আর দূর দূরান্ত থেকে বিদেশ পর্যন্ত এই কুয়োর নাম ছড়িয়ে আছে। তো বারাণসী আসছেন অবশ্যই এই কুয়োর জল একবার হলেও খেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর লোকে লাইন দিয়ে খাচ্ছে শ্রদ্ধার সাথে। পৌরাণিক মতে মাতা পার্বতী যখন এই স্থানে স্নান করতে আসেন তখন ওনার কানের কুণ্ডল হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার কারণে মাতা পার্বতী ক্রোধের বশে এই স্থানটিকে অভিশাপ দেন এবং বলেন এই স্থানটি শ্মশান ভূমিতে পরিণত হবে আর কখনো এই স্থানে চিতার আগুন নিভবে না। তাই পরবর্তীকালে বিষ্ণুদেব মা পার্বতীর কানের কুণ্ডল ফিরিয়ে আনায় মাতা
মহাদেবকে বলাতে মহাদেব এই স্থানটিকে আশীর্বাদ দেন যে এই স্থানে এসে যিনি মারা যাবেন বা যার অন্তিম ক্রিয়া এই স্থানে হবে তিনি সরাসরি মুক্তি লাভ করবেন। তো এই স্থানে অন্তিম ক্রিয়া করার জন্য অনেকেই আসেন। আর এই স্থানটি কতটা পবিত্র আপনি বুঝতেই পাচ্ছেন। এই স্থানে আবার একটা কথা প্রচলন আছে, এই স্থানটিকে বলা হয় রাবণের চিতা। যে চিতার আগুন কখনো নেবে না, সবসময় জ্বলতেই থাকে। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গায় একসাথে অনেকগুলো লোকের অন্তিম ক্রিয়া করা হয়। আর বারাণসীর এই যে জায়গাটা, এই জায়গাটাকে মণিকর্ণিকা ঘাট বলা হয়। এই জায়গাটা অবশ্যই আসবেন। এই সেই পবিত্র পঞ্চগঙ্গা ঘাট, যেখানে 5টি পবিত্র নদী একত্রিত মিলিত হয়েছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, ধূতপাপা এবং কিরণ যেখানে মিলিত হয়েছে, সেই জায়গাটা হচ্ছে পঞ্চগঙ্গা ঘাট। আর এই ঘাটের জল এতটাই পবিত্র, এই জলেতে নাকি আপনি স্নান করলে নানান পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন। এছাড়া রোগ শোক থেকেও মুক্তি পাবেন এই জলে স্নান করলে। তো বারাণসী আসছেন, এই ঘাটটা অবশ্যই ভিজিট করবেন। আর পারলে একবার এই ঘাটে স্নানও করে যেতে পারে। আর এই ঘাটের মধ্যে যে বাঁশগুলোর ওপর সাজানো ঝোড়াগুলো দেখছেন, এই ঝোড়াগুলোর ওপর প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যার পরে। আর এই প্রদীপ জ্বালানোর যে রিচুয়ালসটা, এটা হচ্ছে পিতৃদোষ যদি কেউ পেয়ে থাকে, তার পিতৃদোষ থেকে নিবারণের জন্য এই ঝোড়ার ওপর প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যার পরে। কারণ এটা যুগ যুগ ধরে এই প্রথাটা চলে আসছে। আপনারা যদি কেউ পিতৃদোষ থেকে মুক্তি লাভের জন্য প্রদীপ জ্বালাতে চান, এই ঘাটেতে অবশ্যই আসবেন। আর এই বাঁশের ওপর যে ঝোড়া আছে, এই ঝোড়ার মধ্যে প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন। তো এই যে ঘাটের সৌন্দর্য তো একটা আলাদাই রূপ। আর পৃথিবীর যে আশ্চর্য যে জায়গা, তার মধ্যে এই ঘাটটা অন্যতম। বারাণসী আসছেন, অবশ্যই এই ঘাটটা আপনারা ভিজিট করবেন। আর এই ঘাটের পাশ দিয়েই চলে গেছে ত্রৈলঙ্গ স্বামীর যে মন্দির, সেই মন্দির। আর এই ঘাটের এই যে সামনেটা দেখছেন, এখানেই কেসারিয়া গানের শুটিং হয়েছিল। তো পঞ্চগঙ্গা ঘাটে অবশ্যই আসবেন, একটা আলাদা দর্শনীয় জায়গা। তো বারাণসী আসছেন, এই পঞ্চগঙ্গা ঘাটটা অবশ্যই লিস্টে রাখবেন। সো হ্যালো ভিউয়ার্স, যারা বেনারসে আসছেন অবশ্যই এই দ্বীপটা আসার চেষ্টা করবেন। আর দ্বীপে আসবে তখনই যখন মর্নিংয়ে আপনারা নৌকা বা বোটে করে এই দিকে ভ্রমণ করতে বেরোবেন, তখন ওনারা নিয়ে আসবে। মাত্র 20 মিনিট বা আধ ঘন্টার জন্য এখানে স্টে করা হয়। তো বেনারস আসছেন অবশ্যই এই দ্বীপটা আসার চেষ্টা করবেন। নদীর পলি জমে যেখানে দ্বীপটা জমেছে দেখতেই পাচ্ছেন। দাঁড়ান আমাদেরকে আরো বেটার ভালোভাবে দেখাচ্ছি। আপনাদের মধ্যে যারা রিলস বা শর্ট ভিডিও বানাতে চান, তাদের জন্য এই জায়গাটা বেস্ট অপশান হবে। আর বারাণসীর যে আশ্চর্য জায়গাগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই দ্বীপ। এই দ্বীপের সৌন্দর্যটাই আলাদা। এই দ্বীপেতে আপনি উটও রেন্টে পেয়ে যাবেন। কারোর যদি ইচ্ছা হয় উটে করে চড়বো বা চারিদিকে ঘুরবো, উটও এইখানে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পাবেন। এছাড়া স্নান করার তো জায়গায় আছেন, দেখতেই পাচ্ছেন ওপারে বারাণসী ঘাটগুলো, আর এপারে এই দ্বীপটা। কতটা সৌন্দর্য এই দ্বীপের চিত্র। তো বারাণসী আসছেন, অবশ্যই এই জায়গাটা লিস্টে রেখে দেবেন। একবার হলো এই জায়গাটা আসবেন, মাত্র আধ ঘন্টার জন্য ঘুরে যাবেন, দেখবেন মনটা কতটা শান্ত মনে হবে। আর শীতকালে অবশ্যই আসার চেষ্টা করবেন, কারণ শীতকালের এই জায়গাটা সৌন্দর্যটাই আলাদা হয়। তো শীতকালে আসলে আরেকটা আপনাদের কাছে অপশান হবে, সেটা হচ্ছে সাইবেরিয়ান পাখিগুলো আপনারা দেখতে পাবেন যখন বোটে করে ট্রাভেল করবেন। কারণ ওটা শুধু নভেম্বর ডিসেম্বর মাসে দেখা যায়। তো বারাণসী কোন মাসে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা এই দ্বীপে অলরেডি এসছেন তার সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কেমন দ্বীপটা লেগেছে সেটাও কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। এখন আমি আছি মণিকর্ণিকা কুণ্ডের সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, এইখানেই মা পার্বতী আর বাবা মহাদেব স্নান করতে এসেছিল। আর সেইখানেই স্নান করতে এসে বাবা মহাদেব মণি আর মায়ের কুণ্ডল হারিয়ে গেছিল। আর এই হারিয়ে যাওয়ার কারণে মা ক্রোধিত হয়ে এই জায়গাটাকে অভিশাপ দেয়। আর এই জায়গাটা শ্মশান ভূমিতে পরিণত হয়। পরবর্তীকালে বিষ্ণুদেব মা পার্বতীর কুণ্ডল আর বাবা মহাদেবের মণি খুঁজে এনে দেওয়াতে বাবা মহাদেব আশীর্বাদ দেন, এই জায়গায় যে মারা যাবেন বা যার অন্তিম কাজ এই জায়গায় পূর্ণ হবে, সে মোক্ষ প্রাপ্তি করবে। আর এই জায়গার মাহাত্ম্য অনেক। এই জায়গাতে দেখতেই পাচ্ছেন, ঢুকতেই মা পার্বতী আর শঙ্করদেবের মূর্তি আছে। আর এই জায়গাটা বান আসার কারণে পলি জমে আছে। বলা হয় এই কুণ্ডের কোনো তল নেই। এই মণিকর্ণিকা কুণ্ডর সামনে কেউ যদি উইশ চায় বা প্রে করেন, তার আশা পূর্ণ হয়। আর এই কুম্ভের জলেতে যে স্নান করে সে মোক্ষ প্রাপ্তি করে, আর সে পাপ থেকেও মুক্তি হয়।
আর এই যে কুণ্ড আসতে হলে আপনাদেরকে মণিকর্ণিকা ঘাট দিয়ে সোজা চলে আসলেই দেখতে পাবেন এই মণিকর্ণিকা কুণ্ড। এই যে কুণ্ডে আদিগুরু শঙ্করাচার্য স্নান করে মুক্তি লাভ করেছিলেন। তো এই জায়গাটার মাহাত্ম্য অনেক, বুঝতেই পাচ্ছেন। আপনারা বারাণসী আসছেন, অবশ্যই এই জায়গাটা আসবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খোঁজে। চলুন, টাটা।